হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলের পুজো ভালো কেটেছে। পুজোর তো এখনও রেশ কাটেনি, সবাই একটা ফেস্টিভ মুডে আছো তোমরা। তাই চলো আজকের রান্নাতেও সেই ফেস্টিভের মুডটা আমি রেখে দিয়েছি। আজকে আমি তোমাদের জন্য যে রান্নাটা নিয়ে এসেছি, ঠিক অনুষ্ঠান বাড়িতে বা ক্যাটারাররা যেরকম টাইপ করে দুপুরে যে বাঁধাকপির ঘন্টটা সার্ভ করে মাছের মাথা দিয়ে, সেই রেসিপিটা যে তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং একদম যেভাবে দেখিয়েছি যদি করতে পারো ঠিক মনে হবে অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির ঘন্ট তোমাদেরকে প্রেজেন্ট করা হয়েছে। তাই এইভাবে যদি এটা খুব সহজভাবে আমি তোমাদের করে দেখিয়েছি, চলো শুরু করি। আশা করি তোমাদের এই রান্নাটা ভালো লাগবে, তোমরা একবার ট্রাই করে দেখবে। তার জন্য একটা ছোট মাঝারি সাইজের আমি বাঁধাকপি নিয়ে কুচিয়ে রেখেছি। মাছের মাথা কাটা যেগুলো আছে সেগুলোকে নুন হলুদ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচো করে রেখেছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা রেখেছি। 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি। 3টে ছোট আলুকে আমি টুকরো করে রেখেছি। আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য রেখেছি। 2টো কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই আমি রুই মাছের মাথা নিয়েছি। তোমরা চাইলে কাতলা মাছ বা অন্য মাছের মাথা দিয়েও করতে পারো, যে কোনো বড় মাছের মাথা দিয়ে। তাহলে সর্ষের তেল দিয়ে সেটা গরম করে মাছের মাথাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। উল্টে পাল্টে বেশ সুন্দরভাবে মাছের মাথাগুলো ভাজতে হবে সময় নিয়ে। কড়া করে মাছের মাথাগুলো ভাজতে হবে, তাহলে যে তরকারিটা হবে তাতে সুন্দর মাছের মাথার বেশ সুন্দর গন্ধ হয়ে যাবে। দেখো সুন্দর রং ধরে গেছে। ভালো রং ধরে যাওয়ার পরে এইবার আমি মাছের মাথাগুলো তুলে নিলাম, কাটাগুলো সব তুলে নিলাম তেল থেকে। ওই তেলের মধ্যে এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পরে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে একটুখানি গন্ধ সুন্দর বেরোলে তার মধ্যে যে আলুগুলো আমি ডুমো করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো বেশ সুন্দর একটুখানি গায়ে রং ধরা অবধি একটুখানি ভাজবো। তারপরে আমি যে পেঁয়াজটাকে কুচো করে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি আলুগুলো একটু সাইডে একটু সরিয়ে রেখে আমি পেঁয়াজটা তেলে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করেছি তেলের ওপর করে নিয়ে যে আদা বাটা আর রসুন বাটাটা রেখেছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। দিয়ে ভালো করে মিলিয়ে নেব সুন্দরভাবে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। টমেটোটা সব কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি একটু মশলা ইউজ করব। 1 চামচ বড় 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, বড় 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ আর হলুদ গুঁড়ো দিলাম আমি 1 চামচ। দিয়ে এই মশলাটাকে আগে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে একটুখানি মিশিয়ে দিয়ে তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিতেই হবে, কারণ যে অনুষ্ঠান বাড়িতে যে ঘন্টটা হয় তা একটু মিষ্টি মিষ্টি হয়। তো সেইভাবে এইবার যেহেতু মশলাটা যাতে লেগে না যায় তাই আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি যে বাঁধাকপিটা আমি কুচো করে রেখেছি সেই বাঁধাকপিটা এবার দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে বাঁধাকপিটা সব মশলাটার মধ্যে ছড়িয়ে দিতে হবে। উল্টো পাল্টা করে বাঁধাকপিটা নাড়িয়ে নিয়ে সুন্দরভাবে সব মশলা বাঁধাকপির গায়ে যেন লেগে যায়। দেখো আমি মিশিয়ে নিয়েছি। এইবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 6 মিনিট হতে দেব। ঢাকা খুলেছি 6 মিনিট পরে, অনেকটা আমার মজে এসছে আমার বাঁধাকপিটা। এইবার যে মাছের মাথা কাটা তেল সব ভেজে রেখেছিলাম সেইগুলোকে আমি উপর থেকে দিয়ে, যে 2টো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে আমি আবার 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। মোটামুটি আমার বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাগুলোও নরম হয়ে গেছে। একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মেশাতেই মাছের মাথাগুলো আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিয়ে সেগুলোকে আবার মিশিয়ে দেব। এইভাবে যদি মিশিয়ে দিতে পারো তাহলে পুরো মাছের যে গন্ধটা বাঁধাকপির মধ্যে চলে যাবে, দারুণ লাগবে খেতে। একটা আলু আমি চেক করে দেখে নিলাম, আলুও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে এবার 1 চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম।
দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি ভালো করে সেটা বাঁধাকপির মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। অনেকক্ষণ ধরে মিশিয়ে বেশ সুন্দরভাবে যখন মেশানো হয়ে যাবে, আবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলেই আমার এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে যাবে টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। দুপুরে গরম ভাতের সঙ্গে যেটা খেতে ভালো লাগে, এবং যে কোনো যখন খাবে মনে হবে যেন অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছ। আশা করি তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে, আর তারপরে কিন্তু লিখে জানিও সত্যিই টেস্টটা এসছে কিনা। আমার এই রান্নাটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, সামনে লক্ষ্মী পুজো, সবাই লক্ষ্মী পুজোর জন্য প্রিপারেশন শুরু করে দাও। টাটা।